বাড়িতে যে কি নিল বুঝলাম না, দেখতে তো পারি না। না কাল রাত্রে ভাত খাইছিল? হ্যাঁ। কি দিয়ে খাইছিলি? কচুর লতি দিয়া, হ্যাঁ তারপরে আলু সেদ্ধ দিয়া। কচুর লতি দিয়ে? হ্যাঁ, বাসের তরকারিও ছিল, সে তো খাইনি আমি। ভালো হচ্ছে। তা তুমি ইয়ে ভাঙ্গো তারো বাবারে কি গরম। বন্ডি কইয়ে গেছে, কইছে কি তোমারে আমি ধান কাটা হয়ে গেলে নিয়ে যাম, তকবার যাচ্ছিস না। লেট্রিন কোন রাজ্যে? না রাত্রি বিয়ে লেট্রিনে যাওয়া যায় না। ওটো ওটো বাইয়াও, বাইয়া তুমি যাও, ওটো 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 যা। কে কোথায় যাবো? কি করবো? নাস্তা আনবি না? খাওয়া লাগবে না? সকালে কি খাইছো? কবে? আজকে ও দিয়েছিল দুধ মুড়ি এক গাল। এক গাল? বেশি করে দিতে কবা। না হ্যাঁ লাগবে না, তুই ও নাস্তা না আনলে হবে না। এই যে তোর প্যান্ট, জামা প্যান্ট নতুন গুলো কইকে করছো? আছে কোথায় কোথায় রাখা হয়েছে। শুনছো, শেখার ডাক্তার আইলে ওইটা দিতে কইছে। কি দেবো? এই যে ওইটা পানিতে কি জানি না আমি, তোরও তো কইয়ে গেছে। কইছিল তো, দেখি দেখি কি আছে ওতে। কি আছে আমি জানি না, যা থাক থাক ওই দিয়ে দিবি। দেখাও না কি রাখছে। একটু ওটা হলো কাঁচালে তাই নেই, সব নেবে এখানে ছবি এই যাবো, এখানে ছবি নিচে সব। ওই ওই জামা কাপড় গুলো নেয় না রোজ এই ঢিলারা। জানে কেটা আবু কোটা কসুর বই রান্না রয়েছে, ভাত ঠাট কিচ্ছু নাই। মারে কব ভাত রাঁধতে? না হারাইলে কষ্ট হয়ে কিছু করা লাগবে না। কি নিছে বাড়িতে হরিয়া জানি না। তা যা আনতে যা, তাড়াতাড়ি যা। দুইটা দেশ খেতে দুধ। সমান তুমি গেলে যাও তাড়াতাড়ি। যাচ্ছি। কই বার্থডে দেই ভালো ভালোটা পাইছো, হইয়া পর একটা জামা বাগেজ নিয়ে। এটা পর বোঝাও তো। এটা নতুন ওই নেকা যা উল্টা। তো একটু সিধা করে দাও না। তা সে যখন তুই ওরা ধরতে বসো। নে খেলা ফোন ধরছি ভাই, ফোন ধরতে বসো কেন? পড়তেছি না, দাঁড়াও না একটু। তো পড়বো না কিটা? হ্যাঁ পড়তে হবে তো, এটা একটু পড়ে দি। তা ওরা ছবি না তুসি মনে মনে না কিছু যদি ভাবছিলাম কি দোকানে যাবো আর একটু বেশি করে না গেঞ্জি জামা কিনে ফেলবো, প্যান্ট এসব। ব্লগের একটু সেম সেম জামা পরা হয় না, তো এটা কি করো ওখানে বই আবার? যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। যা, বাইকে যাবি না? ওই তা যা। যাই, টাটা, যাই আসি। হ্যাঁ যা। আমার মতো ডেঞ্জার দিতে বলে কারণ নেই, এত ডেঞ্জারাস। রাগ ঠাক শুনে ম্যানেজ করা লাগে আমার। চাই এখন আমার ডেঞ্জার দিদার জন্য নিয়ে আসি তো চা। মা আমাকে না ডেলি জিজ্ঞাসা করে দিদাকে ভাত খাওয়া ভাত খাওয়া, দিদা তো খেতে চায় না। দিদাকে যদি জিজ্ঞাসা করি না ভাত রান্না করবে না, দোসা নিয়ে কি করবো? কিছু করার নেই, তার জন্য দোসা নিয়ে। আমার জন্য কিন্তু মশালা দোসা, মানে এর মধ্যে আলু ভরা থাকবে। দিদার জন্য তো এই দোসা, সেম সিম্পল দোসা। কইছে কি মেক্সিগুলো সব ধোবা, এইটাও দেবো, একটাও না ইয়া ধোয়া মান মেক্সি পরমুখী আবার। বাবা সব দেওয়া লাগবে তাই একবার সব দুধ নাকি একটা রোজ ধুবি ক?
আমি কত কষ্ট করে দিদা, তোমার মিক্সিও ধুয়ে দিই আমি। কষ্ট কি, ওই ইসে দিয়ে ডোবা ইয়েতে দিয়ে, হাতে কষ্ট হয় না। আমি না দিয়ে তো দৌ না, দৌ জল টানা লাগে। একটু জল ওঠানো না, তা কি করবি? কেমনে ডুবি? হাইয়া কতই কেমনে ডোবা দাদা? সেই তো ধোয়া তো লাগবে। অন্য তো জল আছে ধারে, দাও দাও। না বাই করো। তুমি বাইর করতে পারো না? এটা তোমার, একটাও দম একছি নাই দাদা আমার। আবার এইটাও দেবো আনে, তার এইটা করবো না, এই যে একটা আছে। তোমার কম না কি কেউ আছে কব? তাই তুমি একা একা ধোবা? হ্যাঁ একা একা ধোবা? হ্যাঁ আমি পারি। কষ কোন কথা? একটু জলে দিয়ে একটু কসলাবা না, মেক্সি ঠেক্সি ওই দিয়ে ঘুরাইয়া ডোবা। বালতিতে একটু সার্ফ দিয়া। না হাঁটা হয় না, হাঁটা হবে না দাদা। একটু সার দিয়ে হেঁটায়, ওই না ঘুরাইলে উড়াই আবার উড়াই এই রোদ্দুর দেওয়া। ঠিক আছে, ঠিক আছে। তুমি যদি একটু সার্ফ দিয়ে ধুইতা তাহলে আমার তো কষ্ট হইতো না। তোমার কষ্ট কষ্ট কি তোমার দাদা? একটা হাত দিয়ে খচকে দাও না, আমরা তো হাত দিয়ে খচকে দিয়েছি, সিদ্ধ করিয়া কড়াইতে সিদ্ধ করিয়া সোডা দিয়া, তার পাশাই দইছি। এত কত সাহায্য, কত সহজ এ কাম না? তোমার গায়ে সহজ না? হ্যাঁ সেই তো। কই খাইও দিয়ে যাও দেবো আমি মেক্সি। ঢালো দিদা, এটা একটু ঢালে, এটা ঢালো তো একটু। ডাল তুমি ঢালো তো। বোঝো না, তোমার মাই কি কিছু পারে? ছোট মানুষ না, তুমি তো বড় মানুষ। কয়েকছে লঙ্কা, আন্টিরে কইছি লঙ্কা দেবা না, ওই যে না দেখলাম তো মানা করছি যে আমি, জানো তুমি কইছো না নিমক বেশি দাও, মির্চি বেশি দাও, নিমক দেবা না মির্চি দেবা না, কইছি আমি আন্টিরে। আমি কইছি আমার দিদা নিমক আর মির্চি দিতে মানা করছে। এই যে মরিচ, এই যে দুধে থইলাম। ও ঝাল লাগে নাকি চাটনি দেও তো? নাও তুমি খাওয়াই লও। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। রেসিয়া নাকি গেল, হাই আর মাই অটো অটো ভাড়া হয়ে দিছে, অটোতে আইছে। আর তুই তো যাবার কাল দিয়ে আইছো না? হাই বাসুরে চেনো? হ্যাঁ ওই যে ওখানে আইছিল না, তার কাছে মাসি যাবো অনেক, আর আইলো না। আরে মুখে হাত দিয়ে নাও। হ্যাঁ কাশি দিলে মুখে হাত দেবা। কেটা কাজ দিছে? আমি তো কাজ দিই। ওই যে কেবল হ্যাঁ এ বাবা মিথ্যা কথা খালি দিতে। লবণে পোড়া জল মিশাই নাও, জল দিয়ে নাও, জল। জল দিলে ভালো লাগে। কইছি না কবে আন্টি লবণ কম দিও, নিব যে একটু খাইয়ে রাখ, জমের পোড়া পোড়া রাখ। ঠিক আছে লাগে না না ঠিক নাই তো, অত বোঝ কি? এই যে তো বড়াইয়ে নেই, আমি তবে তো হাওয়াটা দেই না। তোমাদের দিয়ে নেবো, তোমার যদি নিয়ে একটু রং করা না, হালকা হালকা, কিন্তু একটু খাওয়া লাগে। কবে নিব কম দেবা? মুখের কাটছে নাই লবণে।
সকালবেলা ভাত খাবা না দোসা খাবা? সকালবেলা তো দোসা খাই, তার আবার খাওয়া লাগে না। কি দরকারি খাবা সেসব কবা আগে দিয়ে। জন্মের লবণে পোড়া। কি করবো কও? কবি বলে অত নিমক ঢালল না, আমার দিদা খাইতেন না নিমক পোড়া। একজন তো কইছিল একটু কম দিয়েছিল। ওরে পোড়া রে, খাস না খান খাইয়া গুলা ডোবা মাছে দিয়া। তুমি চিন্তা করছো না বেশি হয়ে গেল, কান বেশি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর 2 বছর ধুয়ে দিলে শুকিয়ে যাবে না। এই যে বাড়ানো লাগবে বাড়িন যায় হয় না, হয়। কালকে কবি জানছিস একটু নিমক কম ডালবা। এর আগে তো কইছিলাম। একদিন কইছিল একটু কম দিছিল। রোজই কবি যে নিমক কম দেবা, নিমক কম দেবা। রোজ কব? হ্যাঁ, রোজ শ্রাবণ পড়ায় কবি আনছি দে যে নিমক কম ডালবা। ইয়ে খাইয়ে রইলাম যাবে আর রান্ধে না। আমার মা তো ছোট মানুষ, খানা রান্ধে না। মিথ্যা কথা কওয়া হবে না। মিথ্যা কথা কই, ভাত রান্ধছে তোমার? দোসা খাবো তো তার জন্য ভাত রাঁধতে মানা করছি মারে। মা জিজ্ঞাসা করে সকালবেলা ভাত রাঁধবো, আমি কইছি না আমার দিদা দোসা খাবে। খাইয়ে রাখবে। ঠিক আছে, লবণ ডালতে মানা করিস। হ্যাঁ নিমক ডালতে, আর তো নিমক খাই, আমরা তো কই লবণ। হ্যাঁ একটু খাইতা খাইতা একটু খাও না, লবণের পোড়া খাইতেই না। ঠিক আছে। জমের পোড়া কই খাইয়ে দোবা না শুকাবে না। বৃষ্টি আসবে এখন, দেওয়া যাবে না। কি না, বর্ষা কোথায়? হালকা হালকা অন্ধকার হয়েছে। না 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 না, বর্ষা হবে না। অন্ধকার বা পাগল দুয়ার দেওয়া না, এই যে দেওয়া না। বাইরে একটু ম্যাগ ম্যাগ, ও হাওয়া আছে না, বর্ষা হবে না। এই পর্দা দেওয়া না দিয়ে থুইছো না জানলা, তাই হেয়াতে দেখায় পানি রাখ পাই যা। আমার অল্প একটু বাকি রয়েছে, তুমি ওঠো। কি বাকি? খাইতে খাইতে খাও, আমি দুজন বাড়ি। না না তুমি ধুয়ে দাও, আমি ধুয়ে দেবো। তুমি দেবো খুশি রেখেছি, এই যে পরকে এই যে দেবো দুবা। কেবলই খাইছি তো দিদা, একটু পরে দেবো না। তার দোষ কেন একটু পর, এখন তো কই নাই দেবো তো। ঠিক আছে। একটা ওই দেও দিয়েছি, এখন ওই সব নিয়ে বেজাও ধুয়ে দেবো। ওই যে বাড়া নেবা একটা, আমরা পারি না। পারি দাদা কও, তুমি পারো, তুমি বড় মানুষ না। খাইয়ে একটু একটু ধীরে এই দেবা, আর নাই রোদ্দুর ঠদ্দুর আবার হাসে যদি যাই। ওইছে জিরানো, আর একটু সময় আবার ওগুলা ই করবার দেবা ডোবা আবার লাড়বা, আবার হুগাবে তো। রোদ্দুর থাকতে হুগন গিয়ে লাগবে না। আর একটু পরে এমনি দেবা যাবা হবে। চাল কুমার রইছে, একটু পরে আইও না। ওই দেখ ওই জায়গায় একটা চালতে থইছে কি আজকেও পচকে যাওয়া লইছে চালটা। কবনে হ্যাঁ খাইতে কবনে খাবে, রানবে রানবে চালটা কষ লাগবে আর রানলে।
আর রান্না লাগবে না কষ চালটা তো টক বানায়। হ্যাঁ চালটা টক বানায় না? তুমি যাও আগে সিদ্ধ করিয়ে দিতাম করাইতে সোডা দিয়া জল দিয়া জাল দিয়া সিদ্ধ করিয়ে এটা পাছরাইয়া আনটার হ্যাঁ লাগে না আন্ত সহজ সকল যাও ওই চাঁদের দৌড় হইছ না না তুমি ডোবা হরিয়া এটা রয়েছে হইনে ও দাদা জায়গা রোদ দূর উঠছে থৌ এখন ফোন থৌ বাবারে একটরে কয়বার আমি বলাইলাম বলাইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তেমন তো দোষই না মোডে আর একটু সময় হ্যাঁ একটু সময় কি আরো ঘুমাও নাকি ঘুমাও কেন ওই দুইয়ালা আর কি দিয়ালা তার ঘুমাইস কেন তোরে বলাইতে আমার মুখ ব্যথা হইল সমান আর একটু সময় হয় ওই তো দেখাইতেছ কোন কালিসটি আমার জানি আবার আওয়া লাগে না দেখ মানে পারে মানছে ওই যে ওখান যে লাগছে ওই হোক দাদা রোদ তো নাই এখন আমি তো কইছিলাম রতন নাই সে সময় চোখ ছিল না ব্যাগ ছিল হ্যাঁ তাও ব্যাগ ছিল রোদ উঠবে না কোন কালে আবে নেই আবার আমায় স্নান করুন কোন কালে কইছে নাকি তাই না হ্যাঁ স্যার এটা কিছু তো কয় নাই স্যার করো তোমার যখন ভালো লাগে স্নান করুন কয়টা বাজছে ও যে কয়টা বাজুক তুমি স্যার করো হ্যাঁ স্নান গরম জল করবি না আজকে গরম জল ছাড়া স্যার করো না দাদা ঠান্ডা দাও নাকি হাওয়া 1 মিনিটও ফ্যান ছাড়া থাকতে পারো না দেখি হ্যাঁ 1 মিনিটও ফ্যান ছাড়া থাকতে পারো না তোমার গরম লাগে না সবসময় এসব হোক রোদ্দুর থেকে রোদ্দুর উঠছিলাম তো রোদ্দুর নাই আমরা খাইছি কি দোসা বারটা বাজতে অনেক দেরি না এই চাদরটা বলে ধুবি তুই যে কাল করলি চাদর ধোবা লাগিয়ে থইছি এনে কইছিলি না তো বোন কবে অল্প একটু করে ধুইতে হবে একবারে বেশি ধুইতে নাই হ্যাঁ একবারে বেশি ধুইতে নাই অল্প অল্প ধুইতে হয় এর মধ্যে কি আছে দেখো তো এর মধ্যে কি আছে দেখো এটা দিতে হবে না দেখুন দেখুন তুই থাক যা খাই হয়ে আইলে হারে দিবি হ্যাঁ নাম সকাল কোন থাকতে আমার জিনিস ওইটা আমার জিনিস তো এই জামাটা ছোট হয়ে গেছে অনেক পরতে পারি না তা করবে মা যে করে করুক হয়ে আইলে দিতে কইছে দিও এই দৌড়া পানি বাইরে গেলাইছে এখন না মিটে আসিল ধ্যান করবো না জল গরম দেবো হায় জল গরম দিয়ে আইছি দিছো হাই ও দিদা তুমি সবসময় আবার রাগ করতে থাকো কেন হ্যাঁ তুমি সবসময় আবার রাগ করতে থাকো কেন তাই এক কথা তোর সহ্য ফির কওয়া লাগে জল গরম দিছো হয় দেখি দেখে আসো দেখে এসে আবার একটু কইয়ে যাইও
কি হয়েছে দিছি হ্যাঁ গরম জল দিছি দিয়েছো তো গরম তো হয় নাই হবে তো চাল কুমড়া গাছে হয়েছে বাজার দিয়ে দিয়ে আইছে বাজার দিয়ে বাজার দেখি নিয়ে আনছে হয় ওই চাল কুমড়া ওই 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 যে চাল কুমড়াটা ওই যে তা খাবে হয় তুমি খাবা না হ্যাঁ তুমি খাবা না খামু তো রানলে ঠিক আছে রাতে কব রে কব দিদা খাবে না তোমার কিছু করা লাগবে আমার কথা কিচ্ছু কবি না কব রে না আমি খাবো না কব দিদা খাইতে চাইছে না আমি খাবো না রে বাবা খাইও রে ও দিদা তোমার জন্য আমি একটু খাইতে পারবো খাইও রে দিনা রানবে কবা না যে গরম জল করে দিছি দিদারে স্নান করতে কবা নাকি হ্যাঁ কবি কি কই হনুস না কবি না যে দিদারে গরম জল করে দিছি কবা নাকি কবা না আইয়া রানবে বা আবার কাঁচা রান্নাতে আসে না কাঁচরা কালকে নেবে কালকে নিতে হবে কাঁচরা আজকে নেবে না আজকে সোমবার আজকে নেবে না মঙ্গলবার নেবে আবার বুধবার নেবে না বৃহস্পতিবার নেবে শুক্রবার নেবে না শনিবার নেবে আবার রবিবার নেবে না সোমবার নেবে না মঙ্গলবার নেবে বাহ এই কিরম সিস্টেম ওই তো কালকে নিতে হবে এখন মোটে এক মাসে 50 টাকা দেয় এ রাম আমাকে দাঁত দিয়ে 50 টাকা নেয় 13 ঘন্টা ওই আর কেউ যায় না সবাই দাঁত দিয়ে 50 টাকা নেয় সবার একটা 50 টাকা কয় গিরস্ত হয় অনেক তাতে অনেক হয় হয় তুমি এখন কি কি খাইছো কও আমি কি কি বানাই দিছি তোমারে আর তো আপেলের জুস আর আর কি একটু কমলা লেবু দিলা এই তো ওমা আপেলের জুস খাইছি আমি কিন্তু কমলা লেবু খাই নাই তা তুমি খাও আমি কিন্তু আর এই গেলে খাবো খাও পেয়ারা কোন না এটা পেয়ারা না পেয়ারা নাটা কি না এটা হচ্ছে কুল হ্যাঁ কুল আমাদের এই জায়গার নাই এই কুল না কলকাতা দিয়ে আইছে না চেন্নাই দিয়ে আইছে না কোথা দিয়ে আইছে জানি না কুল আমাদের এই জায়গার যে বড়ই না ছোট ছোট বড়ই কুল করি আমরা সেই এই যে কলকাতায় এই সেই বড় জাতের কুল আচ্ছা বড় বড়ই হ্যাঁ বড় চলো অনেক খামু কাটিয়া খাও লবণ টবণ দিয়া খামু আমি চলো তুমি খাও টক জানি না টক না মিষ্টি এইটা আনছি 20 টাকা দিয়া ওরে বাবা ওই অনেকে 20 টাকা দিয়া কি করবো 240 টাকা কেজি এই আর হাই তা আমি কইলাম কি এই একটা কত কয় একটা 20 টাকা আমি মাথায় দিয়ে কই ওরে দম রে বাপু তাম কি করবো খাইতে ইচ্ছা করে একটা হাত দেখলে তো আর খাইতে পারবো না আমি কোথায় যাই মায়েরও দেখবো না বাবা তুমি কি দেখছো এগুলি না তুমি চেন্নাই থাকতে এগুলো দেখো না না আমি দেখিনি কেন আমি যখন ট্রিটমেন্টে গেছি তখন কিনে খেয়েছি না মনে নাই তোমার না কোথায় গেছিলেন কি হ্যাঁ খেয়েছিলাম ওই যে যখন ওই গলার এইটা আনতে যাব তার আগের দিন ওই যে আমরা ফল মার্কেটে গিয়ে কিনলাম না তারপরে এইটা আনতে গিয়ে আমি 2-4টা ব্যাগে ভরলাম ওই যে রাস্তাঘাটে এই জায়গা ও জায়গা যদি আমার খিদা পায় ভাত যদি না পাই তাহলে কি খাবো তারপরে এইটা বের করে খেয়েছিলাম ও মনে নাই হ্যাঁ কিংবা তুমি খেয়াল করোনি তো চলো মা এটা ধুয়ে আনি তারপরে এটা খামু বুঝা তোমার একটু গোচ্ছা দিমু আনে না আমার দেওয়া লাগবে না তুমি খাও না তোমার স্লাইসার দিয়ে গোচ্ছা তারপরে বাই করে দিমু না আমি এটা বিচি আছে বিচি কুট্টি এটা বিচি টেস্টি দিদা টেস্টি ও মা সব কিছু খাওয়া লাগে তো চলো আমি ধুয়ে নিয়ে আসি তা তোমার অল্প একটু গোচ্ছা দেবো আর বাকি টুকু আমরা কাটিয়ে খাবো ঠিক আছে তো ধুয়ে নিয়ে আসি দিদা এনো চলো যাই আমরা কুল খাই বসে বসে আরামসে
বন্ধুরা এই কুল তোমাদের ওখানে কত? আমাদের এখানে 240 টাকা কেজি। তো যাই হোক, এখন মাকে নিয়ে কুলটা খাই, দেখি মাখতে পারে কিনা। মা যদি না খেতে পারে তাহলে তো আর কি করবো। আমি খাবো। মাকে অল্প একটু ঘষে দেবো। খাবা তো দিদা? খাবা তো? জানি না কেমন লাগে, আমি কইছি না খাবো, তো ভালো লাগলে তো খাবো। আমার দিদার তো অনেক কিছু ভালো লাগে না, না আবার? দিদা তোমার তো আবার একটু ফষ্টি নষ্টি আছে। ওমা ইয়া আইলাও না ও দাও না বুঝছো? না খাই কেন মাইছ? হ্যাঁ এই খাইলে উপকার, সেই জন্য খাই। দেখতে একটু খাইলে ওই কোরআন নিয়ে হয় নাই তো ভালো মতো। নাই করেন না? আমি খাবো না, তোমরা খাও। খাবার না? আমি লবণ দিয়ে মাখাই দিই, ভালো লাগবে না। খাও না একটু, তোমার মাইয়া এত কষ্ট কইরা তোমার জন্য আনছি, নাইলে তো আমি ওই বাজারে বসেই খাইতে পারতাম। করাইয়া দেছে। এখন দেবো কালা লবণ। খাও দিদা লবণ। কালা লবণ, বিট লবণ দেবো। দিদা খাই নাকি? খাও দিদা তুমি বিট লবণ। সেন্ট বেরিয়েছে দিদা, বিট লবণের সেন্ট বেরিয়ে গেছে একদম। এই যে ভাতের মতন দেখাই না। মা খাইয়ে দাও, খাইয়ে দাও। না ওই গোটা তাকাবে না, তুমি খাইয়ে দাও। কোন স্বাদ লাগে খাও। টকটক লাগে। টকটক লাগে? তুমি খাও যেটুকু খাবে। আমি একটা লঙ্কা নিয়ে আসি। আমি তো এটাই খাবো ডাইরেক্ট। দিদা আমার জন্য এটা দাঁড়াও, আমি এখান থেকে অল্প একটু কেটে নিই। কষাটা খেয়ে তত মজা আসে না। নাও এটুক তুমি, আর এটুক আমার। না বাবা লবণ লাগলে নাও। এই যে দিছি। কিরম লাগে দিদা? দিদা জানি না কি এটা যে আনছে মা, এ তো কিছু বোঝা যাচ্ছে না। ষাট দিদা, ষাট বুঝতেছো কিছু? কোনো ষাট লাগতেছে? তা লঙ্কা দিয়ে দেই, স্বাদ লাগবে আনে। তো থাক, তুমি না খাও, আমি এই জায়গা মাহাইয়া খাই লঙ্কা দিয়া। আমার দিদা এসব খায় না। আমার দিদা কমলা লেবুও খায় না। দিদা তুমি তো কমলা লেবু খাও না, না দিদা? কও আমি আই না, আমি একা একা খাবো। দিদা তো খায় না কমলা লেবু। খাও। খাইছি, আর খাবো না। খাইয়ে ফেলাও এডুক। কন্ডো এডুক অথনি খাবো আমি অথনি খাবো না। খাও, খাইলে ভালো। না না না, আমরা এসব খাই না। বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, আর আমি আর এই যে বিতান ভাই বেরিয়ে পড়লাম। আজকে না অনেক বড় আমাদের একটা দিন আর কি। আমাদের যে রাম মন্দিরটা তো অযোধ্যাতে ওপেনিং হবে না, তো আজকে দিগলিপুরে পুরো র্যালি হবে, তো অনেক লোক হবে ওতে। তো আমরাও যাচ্ছি ওতে পার্টিসিপেট করতে। তো একটা রেডি হচ্ছে আজকে, তো আমরা এখন যাচ্ছি সেটা পার্টিসিপেট করতে। এই দেখুন কেউ চপ্পল পরিনি, আমিও পরিনি। এই যে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ইয়েস। এই দেখুন বন্ধুরা, আমরা হাঁটছি এখন। রাম সীতা লক্ষ্মণ দেখি। শ্রী রাম জয় রাম, জয় জয় রাম, শ্রী রাম জয় রাম। পুরা ভিড় বন্ধুরা, আজকে পুরা ভিড়। যত মানে তামিল আছে, তেলুগু, বাঙালি সবাই, যারা সবাই আছে না, সবাই রেলিতে। ভেদভাব নিয়ে কোনো ইয়ে নেই। হ্যাঁ জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আমাদের এখানে ঘর এই যে, আর আমরা এখন এই র্যালিতেই আছি, আমরা রাম মন্দিরে যাচ্ছি। এখানে দেখতে পারেন এই যে প্রচুর লোক হয়েছে, অনেক লোক হয়েছে আজকে, একদম পুরো রাম মন্দিরের জন্য সবাই একদম এই দেখো, হ্যাঁ এই দেখো দুইটা বদি পেয়ে গেছি। জয় শ্রীরাম। আমরা এসে গেছি রাম মন্দিরে, এই যে রাম ঠাকুরের মন্দির, এইটা এখানে পূজা হচ্ছে। আর এই যে বড় র্যালি, রাম লেখা আছে, এই দেখো হনুমান গদারিয়া আছে। সবাই এখানে চলে এসছে, এই যে ছোট ছোট বাচ্চারা, রাম লক্ষণ হনুমান হয়েছে, দেখুন ভাগ পড়েছে। বন্ধুরা ভার পড়েছে সবার উপরে। হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছে যাচ্ছি, যেখানে শ্রীরাম নিয়ে যাচ্ছি সেখানে যাচ্ছি। রাম লক্ষণ সীতা, জয় শ্রীরাম। এখানে যে গ্রুপ আসছে সেটা আমাদের এখানে একটা, কেন্দ্রাপুর থেকে একটা, তারপরে সীতানগর থেকে একটা। এই যে উপরে যাচ্ছে সীতানগর, দেখা যাচ্ছে না, কালা ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে। আর আমাদেরটা হচ্ছে আমাদের এখানে ঘরের পাশেরই। আর আরেকটা ছিল সেটা হচ্ছে কেরলাপুরম, কেরলাপুরমটা যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা দাদা আমাদের ঘরের পাশ থেকে গিম্বল নিয়ে চলে এসছে আজকে। এখন ফিলহাল ঘরে চলে এসেছি, আর এত সময় খুবই একটা ভালো একটা এনজয়মেন্ট করেছি শ্রীরাম ঠাকুরের র্যালিতে। তো এরকম লাগছে কি আমরা অযোধ্যাতে চলে এসেছি। আর 22-তে তো ঠাকুর বিরাজমান হবে, মানে র্যালিটা যে আমরা ঘুরলাম সবাই মিলে, একটা আলাদাই একটা ফিলিং। যাই হোক, দেখা যাক পরে কি হয়। তো বন্ধুরা হঠাৎ করে মা ডাকলো ফোন করে, বাজারে এসে গেছে মা, তো আমিও চলে এসেছি। ঘরে ছিলাম এত সময়। এই যে এটা তো বাজার, তো এখানে আমাদের দুর্গাপূজা হয়, আর এখানে মা এখানে আছে। দেখি কেন ডেকেছে। এই তো মাসিকে পেয়ে গেছি। তোমাকে অনেক আগে দেখেছিলাম, এখানে হনুমান চালিসা পাঠ হয়েছে, আসতে পারোনি কেন? একটু ভিডিও ছাড়ছিলাম তো, তার জন্য মাসি। বন্ধুরা এই যে আমাদের কিছু দাদা বলবে, দাদা বলো কি বলবা? আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হবে। সেই উপলক্ষে সারা ভারতবর্ষে সনাতন ধর্মের লোকেরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত করছে। তাই আমরা ডিগলিপুর নিবাসী তারা সকলে মিলে 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে
আজ 20শে জানুয়ারি আজকে ডিগলিপুর তথা উত্তর আন্দামানের সকল সনাতন ধর্মীরা এক র্যালির আয়োজন করেছি এবং তারপর এখানে হনুমান চালিসা পাঠ হয়েছে। পাঠের পরে আমরা এখানে কিছু প্রসাদের ব্যবস্থা করেছি। সেই প্রসাদের জন্য বিভিন্ন ভক্তরা বিভিন্ন প্রকার দান করেছে। তার মধ্যে আজ শ্রীমতী সরস্বতী বিশ্বাস উনিও এখানে আসার পরে উনি বললেন আমিও কিছু সহযোগিতা করতে চাই, তাই আমি 10-এর সেবায় যে লাগে তাই আমি নিজের মন থেকে এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে 10 প্যাকেট লবণ এবং সাথে দক্ষিণা স্বরূপ 101 টাকা এই মন্দির কমিটিকে দান করছি। চলো তাহলে দিদি আমরা লবণ নিয়ে আসি। চলো আমাদের সঙ্গে কেউ একটু চলেন। তো আমরা এখন লবণ আনতে যাচ্ছি, আমরা 10 প্যাকেট লবণ ডোনেট করবো। ঠিক আছে বাসি, চলো বাসি তাহলে। দু বান্ধবীকে বাড়িয়া লাগে একসঙ্গে। হ্যাঁ তোমরা দেখেছো এই র্যালি এত কিছু হয়েছে? পাঠ করেছি তাই না, তোমার জন্য প্রসাদ। থ্যাংক ইউ বাসি, এতগুলো লাগবে না। ঠিক আছে পুরো নিয়েছি তাহলে। চলো এখানে কত দোকান আছে, ভাগ্যতে প্রসাদ আছে জানতাম না বন্ধুরা। জিলাপি পেয়ে গেছি পুরো একটা, খাচ্ছি। দেখেছিলাম তো আসলে না, টাইম মতো আসতে পারেনি। কি সুন্দর প্রোগ্রাম হচ্ছিল জানো, কত লোক হয়েছে। আমরা গেছিলাম র্যালিতে। তো এই দোকান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ আমাদের 10 প্যাকেট লবণ লাগবে। হ্যাঁ এই যে আমাদের গবাত এসে গেছে। তার হিসাবে দক্ষিণা। হ্যাঁ তার হিসাবে দক্ষিণাও দিয়ে দিলাম। তো নাও দাদা, তুমি আর লবণ কাটা লুচিয়ে রাখিয়ে নিয়ে যাও। ঠিক আছে, তো আমরা এই লেবুরগুলো প্যাক করে অল আর ডোনেটেড বাই মা ডিগলিপুর ব্লগস। এই যে দাদা দক্ষিণা। চলো বাসি। হ্যাঁ চলো ওটা তো নিয়ে যাচ্ছে, যাক। চলো আমরা না একটু পিকনিকে যাবো তো কালকে, একটু খাবার নিয়ে নেই। তো ফাইনালি বন্ধুরা আমাদের যে ডোনেশন সেটা হয়ে গেছে আর দক্ষিণাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঘরের জন্য বেরোবো। ঘরে বেরোবে কিছু খাবার দাবার নিয়ে তারপরে বেরোবো। তো আমরা ঘরের জন্য না কিছু নিয়ে নিচ্ছি, যেরকম এই যে মুগ ডাল মাসির খুবই পছন্দ আর মার তো পছন্দ আছেই না মা। তো মাসির জন্য আর মার জন্য মুগ ডাল নেওয়া হচ্ছে 3 প্যাকেট। সুমনের জন্য কি লাগবে? এটাও 2-3টা নিয়ে নাও, ভালো লাগে ভুজিয়া টাইপ, ভালো লাগে এটাও খেতে। মাসি বলছিলাম কি আমার জন্য 1 প্যাকেট ডাল নাও। আচ্ছা 3 জনের জন্য 3 প্যাকেট। আচ্ছা ঠিক আছে। আর লাগলে নাও তুমি, তোমার কিছু লাগবে না? না থাক, এইটা না পেটের মধ্যে গিয়ে এরকম এরকম উঠে যায়, গ্যাস হয়ে যায়। হ্যাঁ সত্যি এইটা মুগ ডালটা, হ্যাঁ আমার তো হয় যাই না। ঠিক আছে তুমি এটা খেও না, লেজে তো আছে। দেখুন বন্ধুরা মাসির তরফ থেকে আমাকে একটা ম্যাগি গিফট। চলো আমরা আজকে অনেক কিছু শপিংও করেছি। এই দেখো মূর্তি কিনেছি ঠাকুরের, আর ওই যে তোমার সানস্ক্রিন লোশনও পেয়েছি। আচ্ছা আচ্ছা পেয়ে গেছো মাসি? হ্যাঁ পরে দেখবো। ছিল না। হ্যাঁ চলো এটা রকম আমাদের কেনাকাটি। না এটা আমি নিয়ে যাবো এখন। সুমন ঘরে খেয়ে খেয়ে যাবা না? না না মাসি আমি ঘরে গিয়ে খাবো আজকে। আরে কি আছে? এই বড় একটা প্যাকেটে ব্রেড দিয়ে রেখেছি, ওইটা খেতে হবে আজকে। আর দুধ রয়েছে ফ্রিজে, তো ওইটা এখন গিয়ে কিছু একটা। মানে এখানে তাই ভাত? হ্যাঁ হ্যাঁ ভাত হবে না আজকে। তাহলে আমরা দুজন ঘরে চলে যাই। ঠিক আছে মা, তোমরা তাহলে আরামসে মাসির ঘরে, আমি যাচ্ছি আমার ঘরে। জলদি উঠে যাবো কালকে। 7টার সময় এখানে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। কালকে আমাদের একটু প্ল্যান আছে কিছু ঘোরাফেরার, তো সেগুলো বার চ্যানেলে আসবে। আমি বাস আজকের ভিডিওটা বানিয়েছি। ঠিক আছে এটা নিয়ে বাড়ি যাচ্ছি এখন। মিস করে দিয়েছো আজকে আমাদের হনুমান চালিসাটা পাঠ হলো এখানে, তুমি তখন আসোনি, ডাকলাম তো আসলে না। ঠিক আছে না মাসি, কি করা যাবে নেক্সট টাইম। আর কোথায় হবে নেক্সট টাইম। ঠিক আছে চলি আমরা তাহলে। গুড নাইট সুমন। হ্যাঁ মা ঠিক আছে মাসি, গুড নাইট। টাটা ভাবি। হ্যাঁ বন্ধুরা একটা কথা বলা ছিল, এই কমেন্ট পড়েছিল কি বিলেট কি হয়েছে, বিলেট খাওয়া হচ্ছে কিনা। তো বন্ধুরা বিলেট তো শেষ হয়ে গেছে আর এখন আরেকটা বিলেট অর্ডার করেছি, কিন্তু বিলেট খাওয়ার উদ্দেশ্যটা কি সেটাই বলছি। তো আমি যেটা বলছি হতে পারে একটু ফানি লাগতে পারে, কিন্তু দেখুন অনেকের ঘরে ঘরে সুগার হচ্ছে আর দুটো রিজন, একটা হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেটস। এখন কার্বোহাইড্রেটস যখন আমাদের বডি থেকে একটা ইনসুলিন প্রডিউস হয় যেটা কার্বোহাইড্রেটসকে কন্ট্রোল করে। এজ বাড়তে বাড়তে এক সময় এরকম আসে যখন ইনসুলিন ভালো করে প্রডিউস হয় না বডিতে, তখন কার্বোহাইড্রেটসকে কন্ট্রোল করতে পারে না। কার্বোহাইড্রেটস যখন কন্ট্রোল না হয় তখন সুগার ধরে। বন্ধুরা এটা খুব ডেঞ্জারাস। আমি আমার ফিজিক্যাল হেলথ নিয়ে খুবই একটা কনসিয়াস থাকি, তো এটা একটু ফানি লাগতে পারে, কিন্তু মিলেট খেলে ওতে কার্বোহাইড্রেটসটা মাত্রা খুবই কম থাকে, টাকা বেশি লাগে, কিন্তু লাইফ ইজ ফার্স্ট, আমার ফার্স্ট প্রায়োরিটি। সবার নিজের অপিনিয়ন থাকতেই পারে, তো আপনারা প্লিজ মজা করাবেন না কমেন্টে। আমি কমেন্ট গুলো এরকম পড়েছি কি মিলেট কি হয়েছে, মিলেট আমি খাচ্ছি, আর যখন যখন কোথাও যাই তখন তো খাওয়া হয় না। তো ঠিক আছে বন্ধুরা, তো এসে গেছি ঘরে আর
ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা বন্ধুরা, বাই।